মা ঠাকুমার আমলের প্রিয় শুশনি শাকের ভাজা, নিখাদ বাঙালিয়ানা, হাসাহাসি দূরে থাক, তাই তো। আজকে আমি শুশনি শাকের ভাজা করব। কে কে খেতে ভালোবাসুন বলুন। অনেকের কাছেই এটি সাধারণ শাক হতে পারে, কিন্তু শাক প্রেমীদের জন্য এটি একেবারে আবেগ। শুশনি শাক ভাজার এই মন কাড়া রূপ দেখে লোভ সামলানো দায়। সবুজ পাতার এই জাদুতে মিশে আছে মাটির সোদা গন্ধ। শুশনি শাকের এমন লোভনীয় ভাজা প্লেটে থাকলে অন্য কিছুর আর প্রয়োজন পড়ে না। বাজার থেকে শুশনি শাক কিনে নিয়ে এলো কর্তাবাবু। আজকের মেনুতে কি তবে চিন্তামুক্ত শান্তির ঘুম? বলে যে নির্ঘুম রাত আর মানসিক চাপ দূর করার অব্যর্থ ওষুধ হলো এই শুশনি শাক। বর্ষাকালে শাকসবজিতে পোকা ও ব্যাকটেরিয়ার উপদ্রব অনেক বেশি থাকে, তাই শাক খাওয়ার আগে অবশ্যই ভালো করে ধুয়েও রান্না করে খাওয়া উচিত। শাক রান্নার আগে 15 থেকে 20 মিনিট হালকা গরম জলে সামান্য লবণ দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এতে পোকা বা ময়লা সহজেই দূর হয়ে যায়। শাক ধোয়ার সময় পাতাগুলো ছিঁড়ে ভেতরে কোনো পোকা বা ডিম আছে কিনা তা ভালো করে দেখে নিতে হবে। শাক কখনোই আধা কাঁচা রাঁধবেন না, বরং মাঝারি আঁচে পুরোপুরি সিদ্ধ বা রান্না করে খাওয়া উচিত। এইবারে আমি শুশনি শাক কীভাবে রান্না করেছি আপনাদেরকে তা রেসিপিটি শেয়ার করতে চাই। অনেকে জানেন, তারা আর কিছু বলার নেই, আর যারা জানেন না তারা দেখে নিন আপনারা বা কীভাবে রান্না করেন, একটু কমেন্টে জানাবেন। প্রথমে শাকগুলোকে ভালো করে বেছে নেবেন, তারপরে বোটাগুলোকে হালকা করে, লম্বা লম্বা বোটা থাকে ওগুলো শাক থেকে আলাদা করবেন। পোকা আছে নাকি ভালো করে নেট বা জালের মাধ্যমে চালিয়ে নেওয়াই ভালো। তারপরে আপনি ভালো করে জল দিয়ে ধুবেন। একটু ভালো করে ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নেবেন। কড়াতে সামান্য জল ও নুন দিয়ে শাকগুলো 2 মিনিট ভাপিয়ে নেবেন। এরপর জল ঝরিয়ে রাখুন। জল না ঝরলে হাত দিয়ে চেপে চেপে জলটাকে ঝারিয়ে নেবেন। এর কড়াইতে সরষের তেল গরম করে শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারেন, কালো জিরে দিতে পারেন, ফোড়ন দেবেন। আমি এখানে পোস্ত দিয়েছি। তার সঙ্গে তেলের মধ্যে রসুন কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নেব। এরপর জল ঝরানো শুশনি শাকগুলো কড়াইতে দিয়ে দেব। সাথে হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দেব। শাক ভালো করে নেড়ে মিশিয়ে নেব। পারেন তো শাকগুলোকে গোটলা হয়ে যায়, ওগুলো হালকা করে ছাড়াবেন। ছাড়িয়ে দিলে কি হয়, ভেতরে জল জমে থাকলে ওই শাক শুধু রান্না করলে গোল গোল হয়ে যায়। কড়াতে দেওয়ার পরে খুন্তি দিয়ে পরপর বারবার নাড়লে কি হয়, মশলাগুলো ভিতরে ঢুকে যায়। আর যারা নিরামিষ খেতে চান, পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে রান্না করতে পারেন। অনেকে এই শাককে মিহি করে বেটে নেয়, গোটা পোস্ত দিয়ে খায়। আমি কোনোদিন এই শাক বেটে খাইনি। অনেকের মুখে শুনেছি অনেকে নাকি খেতে ভালো লাগে। তার সঙ্গে পোস্ত বাটা দেয়, বাটা দিয়ে শুশনি শাকের ভর্তা করে খায়। আমি এর পরের দিন শুশনি শাকের ভর্তা ভিডিও নিয়ে আসবো। মায়ের হাতের জাদুর মতো গরম ভাতের সাথে শুশনি শাক আর পোস্তর যুগলবন্দি। আজকে দুপুরে তো আমি মেনুতে এইটাই স্বাস্থ্যকর সুস্বাদু পদটা রান্না করেছিলাম। খাঁটি বাঙালি স্বাদের এক অনবদ্য পদ। গরম ভাতের সাথে প্রথম পাতে জাস্ট জমে গেছে। আশা রাখবো যে সবাই পুরো ভিডিও দেখে কমেন্ট করবেন। আপনারা কিভাবে শুশনি শাকের ভাজা করেন কমেন্ট করে জানাবেন।